দাবিতে সেই দলিলের জন্য আস্থায়ন প্রকল্প পেশ করবো। আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় দুঃখ দুর্দশা জন্য আবাসিক আস্থায়ন প্রকল্প চালু করতাম উৎপাদন করে একবার। আপনারা জানেন যে কৃষি প্রধান দেশ, সরকার বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু আজকে সরকার এই কৃষকদের কাছ থেকে খোদ কৃষক তারা ধান বিক্রি করতে পারছে না। কৃষক উৎপাদন করে ধান, সরকার কিনবে বেশি চাল। যেখানে অন্ততপক্ষে 2.5 থেকে 3 কোটি ধান উৎপাদন হবে, সেখানে মাত্র 5 লক্ষ মেট্রিক টন ধান কিনবে, অথচ চাল কিনবে 14 লক্ষ মেট্রিক টন। ফলে এই চাল কৃষক দিতে পারবে না। আমরা দেখছি এখন ভরা মৌসুমকালে অন্ততপক্ষে এই সমস্ত কৃষক যারা ধান বিক্রি করতে পারছে না, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে শুকনা ধান সর্বোচ্চ 700 থেকে 800 টাকা মন বিক্রি করছে। সরকার বলছে উৎপাদন খরচ মনে পড়েছে 34 টাকা কেজি হিসাবে 1360 টাকা। এই জন্য সরকার প্রতি মন ধানের দাম দিয়েছে 1440 টাকা। সেখানে কৃষক 700 থেকে সর্বোচ্চ 800 টাকা ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফলে যারা আজকে অসৎ ব্যবসায়ী, তারা মাত্র 10 ঘন্টায় 1 মন ধানে অন্তত 26 কেজি চাল হয়। সরকারি গুদামে যদি তারা চাল দেয় 49 টাকা কেজি দরে, তাহলে অন্ততপক্ষে তাদের সেই ধান থেকে এবং ধানের যে উপজাত তা বিক্রি করলে অন্তত 530 টাকা তাদের মনে লাভ হবে, অথচ কৃষকের 500 টাকা প্রতি মনে লোকসান যাচ্ছে। এই অবস্থায় গত মৌসুমে, আলু মৌসুমে কৃষক তারা সর্বশান্ত হয়ে পড়েছে, আলু বিক্রি করতে পারে নাই। আবার এই ধানের মৌসুমেও আমরা দেখছি কৃষক তারা ধান বিক্রি করতে পারছে না। সরকার একদিকে বলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, অপরদিকে সবচেয়ে অবহেলা। আপনারা জানেন 11টা বিগত সরকার, ওই অন্তর্বর্তীকালীন সরকার 11টা কমিশন করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিশন কৃষক, সেই কৃষকদের পক্ষে কোনো কমিশন করে নাই। সেই জন্য আমরা বলি উচ্চ মূল্যে সার, বীজ, কীটনাশক, 1 কেজি ধানের বীজ 400 থেকে 500 টাকায় কিনতে হয়, অথচ ধান এখন বিক্রি করতে হচ্ছে 6 থেকে 700 টাকা কিংবা সর্বোচ্চ 800 টাকা। আমরা তার প্রতিবাদে এই আসন্ন বাজেটে উন্নয়ন বরাদ্দের 40% কৃষিখাতে বরাদ্দের দাবি জানাই এবং হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানাই। এছাড়া উত্তরবঙ্গ সহ সারা দেশে সাইলো এবং হিমাগার নির্মাণ করে শাক সবজি থেকে শুরু করে এই কৃষি পণ্য, ধান, পাট, ভুট্টা, সবজি থেকে শুরু করে আলু সমস্ত সংরক্ষণ এবং প্রয়োজনে বিদেশে রপ্তানির দাবি জানাচ্ছি।